মাখারিজে আম্মা, মাখারিজে আম্মার আলোচনা। মাখারিজে আম্মা, মাখারিজে খাসা ধারাবাহিকভাবে যে ক্লাসে শুরু করা হয়, সব ক্লাসের শুরুতে প্রথমে মাখরাজ পড়ানো হয়। আমাদের এই ধারাবাহিকতায় মাখারিজে আম্মার আলোচনা, মাখারিজে খাসার আলোচনা প্রথম দিকে হয়েছে, নুরশাহুজুর আলোচনা করছে। আমি এর বিপরীতে আমি আলোচনা করছিলাম কি থেকে, এই কায়দার যে সিরিয়াল, এই সিরিয়ালে কায়দার যে সিরিয়াল, এই সিরিয়ালে মানে প্রথমে কায়দাটা শেষ করেছি। কায়দা শেষ করার পরে সুর, সুর শেষ করার পরে নাজেরা। এখন মাখারিজে আম্মা এবং খাসার আলোচনা। তো মাখারিজে আম্মার আলোচনা হচ্ছে যে মূলত মাখরাজ হচ্ছে পাঁচটা। মূলত মাখরাজ হচ্ছে পাঁচটা। কি কি? হলক তথা কণ্ঠনালী, লিসান বা জিহ্বা, আর এরপরে হচ্ছে শাফাতাইন বা দুই ঠোঁট। এই হচ্ছে তিনটা। এই তিনটা জায়গা থেকে 28টা অক্ষর বের হয়ে আসে। তিনটা জায়গা থেকে 28টা অক্ষর বের হয়ে আসে। এখন আরো দুইটা বাকি, এগুলা হচ্ছে মদ এবং গুন্না। মদ এবং গুন্না, যে আমরা একটা মাখরাজ পাই না, যে মুখের খালি জায়গা থেকে মদের হরফ পড়া যায়, আর নাকের বাসি থেকে গুন্না উচ্চারিত হয়। এই প্রথম যে একবারে শেষের যে দুইটা, এগুলা আলাদা কইরা, আর প্রথম তিনটা, এই তিনটা থেকে পুরো 28টা অক্ষর। এখন এগুলাকে একটু ভাগ করি। হলক থেকে কয়টা অক্ষর? হলক থেকে অক্ষর হচ্ছে 6টা। হামজা, হা, আইন, হা, গাইন, খ, এগুলা হচ্ছে হলকের। এখানে মাখরাজ কয়টা? তিনটা। এখানে মাখরাজ তিনটা। অক্ষর 6টা, মাখরাজ তিনটা। এরপরে 4 থেকে নিয়ে 14 পর্যন্ত, 4 থেকে নিয়ে 14 পর্যন্ত, 4 থেকে নিয়ে 14 নম্বর মাখরাজ, 4 নম্বর মাখরাজ থেকে নিয়ে 14 নম্বর মাখরাজ। তাহলে ধারাবাহিকভাবে আসি। অ, কাফ, অ, কাফ, জিম, শিন, ইয়া, দাল, লাম, নুন, র, ক, দাল, তা, সাদ, সিন, জা, লা, দাল, সা। এতটুকু হইছে? এই যেতটুকু যা বললাম, এই হচ্ছে সবগুলা হচ্ছে জিহ্বার অক্ষর। জিহ্বার সাথে আরেকটা জিনিস এড করা যেতে পারে, সেটা হচ্ছে জিহ্বা দুইটা, একটা জিহ্বা আর একটা আল জিহ্বা। এই যে কফ এবং কাফের যে মাখরাজ যেটা, হ্যাঁ, এই জিহ্বা দুইটা, এই দুই জিহ্বার সমন্বয়। জিহ্বা বলতে দুই জিহ্বার সমন্বয়। এই দুই জিহ্বা কফ এবং কাফ আল জিহ্বা থেকে, আর বাদ বাকি যেগুলো আছে জিহ্বা থেকে গেল। এগুলা বদ থেকে নিয়া একবারে এই মাখরাজের শেষ পর্যন্ত, ফাওয়া বা মিম পর্যন্ত, এই যত অক্ষর আছে প্রত্যেকটা অক্ষর জিহ্বা এবং দাঁতের সমন্বয়। জিহ্বা এবং দাঁতের সমন্বয়। কথাটা বুঝা গেছে? প্রথমটা গেল হলক থেকে, হামজা, হা, আইন, হা, গাইন, খ। এরপরে জিহ্বা থেকে, জিহ্বা থেকে 4 থেকে নিয়ে 14 পর্যন্ত, 4 থেকে নিয়ে 14 পর্যন্ত মাখরাজ হচ্ছে 10টা মাখরাজ, আর অক্ষর হচ্ছে 18টা। অক্ষর 18টা না? ঠিক আছে, বুঝলেন? চলেন। কফ, কাফ, জিম, শিন, ইয়া, দাল, লাম, নুন, র। বলি দাল, লাম, নুন, র, ক,
তা দাল তা صاد سين زا ظا দাল তা ঠিক আছে 18টা নেই কম বেশি হয়েছে 18টা আচ্ছা এই 18টা অক্ষর প্রথম যে পাঁচটা আছে এই পাঁচটা হচ্ছে শুধু জিহ্বা থেকে প্রথম যে পাঁচটা আছে কফ কাফ আল জিহ্বা থেকে কফ কাফ আল জিহ্বা জিম শিন ইয়া শুধু জিহ্বা থেকে জিহ্বার মধ্য হাত তার বরাবর উপরের তালু শুধু জিহ্বা থেকে দাঁত থেকে নিয়ে মিম পর্যন্ত দাঁত থেকে নিয়ে একবারে মানে মাখরাজের শেষ পর্যন্ত প্রত্যেকটা মাখরাজের শেষ পর্যন্ত বলতে ফার মাখরাজ পর্যন্ত দাঁতের কিছুটা কি আছে দাঁত রিলেটেড জিহ্বা এবং দাঁতের সাথে মিলে এই সবগুলো অক্ষর এখন আমরা দেখি এই যে সিরিয়াল আছে এই সিরিয়ালে আমরা প্রথমে শিখব শেখার পরে এরপরে অক্ষরগুলোকে আবার বন্টন করব জি এরপরে কি ফা ওয়াও বা মিম এগুলা কোথা থেকে ঠোঁট থেকে শাফাতাইটা দুই ঠোঁট এই পুরা মাখরাজের আলোচনা শেষ আগে বলে ফেলছি যে ওই মাখরাজ থেকে হলক তথা কণ্ঠনালী এখান থেকে 6টা এরপরে এই জিহ্বা থেকে 18টা 6 আর 18 কত হইল 24 আর এরপরে থাকলো আর 4টা কত হইছে 28টা এখন তো আমরা পড়ছিলাম 29টা 28টা কিভাবে হইল চিন্তা বিষয় একটা বাদ পড়লো কিভাবে আলিফ এবং হামজাকে এক করা হয়েছে আর পরবর্তী যে মাখরাজ আছে ওই মাখরাজ থেকে বলা হয়েছে মুখের খালি জায়গা থেকে মদের হরফ পড়া যায় ওই মদের হরফ যখন আসে তখন কি বলা হয় জবরের বাম পাশে খালি আলিফ এখন পাওয়া গেছে আলিফ জবরের বাম পাশে খালি আলিফ পাওয়া গেছে না এতক্ষণ হারিয়ে গেছিলাম পাওয়া গেছে না এখন তো জবরের বাম পাশে খালি আলিফ এই শেষ আলিফের মাখরাজে চলে গেল তাইলে পুরা মানে 29টার মাখরাজ চলে গেল কিতে মানে প্রথম যে 4টা আছে গুন্না নাকের পাশে থেকে গুন্না আদায় হয় শেষ এই মাখরাজে আম্মা মূল ফেসলাকে এই যে সিরিয়াল যেটা এই সিরিয়ালটা না জানার কারণে এবং কোনটা থেকে কোনটা সমন্বয় এই যে এইটা না জানার কারণে এই সিরিয়ালগুলো যদি জানা থাকে কোনোদিন পেশ লাগবে না ইনশাআল্লাহ জি এখন আমরা হলকের যে অক্ষরগুলা এই অক্ষরগুলা আমরা প্রথমে শিখব জি বলি হামজা হা আইন হা গাইন খা হামজা হা আইন হা غين خا همزة ها عين حا غين خا এখন আমরা জিহ্বার অক্ষরগুলো শিখি قاف كاف قاف كاف جيم شين يا প্রথম থেকে হামজা হা আইন হা গাইন খা قاف كاف جيم شين يا همزة ها عين حا غين خا قاف كاف جيم شين يا همزة ها عين حا غين خا قاف كاف جيم شين
শিন ইয়া হামজা হা আইন হা গাইন খা কফ কাফ জিম শিন ইয়া হামজা হা আইন হা গাইন খা কফ কাফ জিম শিন ইয়া হামজা হা আইন হা গাইন খা কফ কাফ জিম শিন ইয়া। আচ্ছা, এখন আমরা তাদের একটা ছড়া শিখবো। তাদের ছড়া দাঁত 32টা দাঁত আছে মুখের মাঝার, সানায়া 4টি আর রুবাই আছে 4, তারই পাশে 4ই দাঁত আনিয়া বলা যায়, অবশিষ্ট 20টিকে আজরাস বলি বাই। জাওয়াহি 4 আর তাওয়াহি 12, 4টি নাওয়াজিজ দিয়া 20 পূর্ণ করো। তাদের আলোচনা এখানে শেষ। ছড়াটা বুঝছেন? না, ছড়া যদি মুখস্থ থাকে, ছড়া যদি মুখস্থ হয় সারা জীবনের জন্য মুখস্থ হবে, নাম করা যাবে না। হ্যাঁ, কোনো সময় মানে হারাবে না। জি বলেন। 32টা দাঁত আছে মুখের মাঝার, 32টা দাঁত আছে মুখের মাঝার, 32টি দাঁত আছে মুখের মাঝার, 32টি দাঁত আছে মুখের মাঝার, সানায়া 4টি আর রুবাই আছে 4, সানায়া 4টি আর রুবাই আছে 4, ঠিক আছে? সানায়া 4টি আর রুবাই আছে 4, সানায়া 4টি আর রুবাই আছে 4, তার এখানে উপর নিচে সামনে হ্যাঁ। উপরে নিচে 2 2 4 হ্যাঁ 2 2 4 রাত ভাইয়া রুবাইয়া, এই তো উপরে নিচে 2 2 4, এর উপরে একটা একটা করে একটা একটা করে, মানে প্রথমে ডান পাশে একটা, পরে বাম পাশে একটা, পরে নিচে ডান পাশে একটা, বাম পাশে একটা। আচ্ছা আচ্ছা, আমি আসতেছি। আমি আমার ছড়া যখন শেষ করব, শেষ করার পরে একটা শুধু কথা বলবো, এরপরে সবগুলোর উত্তর পেয়ে যাবেন। জি। 32টি দাঁত আছে মুখের মাঝার, 32টি দাঁত আছে মুখের মাঝার, সানায়া 4টি আর রুবাই আছে 4, সানায়া 4টি আর রুবাই আছে 4, তারই পাশে তারই পাশে 4ই দাঁত, 4টি দাঁত, তারই পাশে 4ই দাঁত তারই পাশে 4টি দাঁত, আনিয়া বলা যায়। আনিয়া বলা যায়। তাইলে মোট কতটা গেল? 12টা গেল না? 1200টা। 32টি দাঁত আছে মুখের মাঝার, 32টি দাঁত আছে মুখের মাঝার, সানায়া 4টি আর রুবাই আছে 4, সানায়া 4টি আর রুবাই আছে 4, তারই পাশে 4ই দাঁত আনিয়া বলা যায়। তারই পাশে 4টি দাঁত আনিয়া বলা যায়। 12টা চলে গেল না? হ্যাঁ। অবশিষ্ট 20টিকে আজরাস বলি ভাই। বলি, অবশিষ্ট 20টিকে আজরাস বলি ভাই। 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 প্রথম থেকে আসি। 32টি দাঁত আছে মুখের মাঝার, 32টি দাঁত আছে মুখের মাঝার, সানায়া 4টি আর রুবাই আছে 4, সানায়া 4টি আর রুবাই আছে 4, তারই পাশে 4ই দাঁত আনিয়া বলা যায়। তারই পাশে 4টি দাঁত আনিয়া বলা যায়। অবশিষ্ট 20টিকে আজরাস বলি ভাই। অবশিষ্ট 20টিকে আজরাস বলি ভাই। জাওয়াহি 4ই আর, জাওয়াহি 4ই আর, এই যে আজরাস যেটা বলা হয়েছে এটাকে ভাঙা হইতেছে এখন। নয়তো এখানে যদি আবার যদি ওইগুলা যদি করা হয় তাহলে 20টা পরে পরবর্তীতে আসতেছে আরো কতটা, মানে এখানে 20টাকে ভাঙা হইতেছে, তাহলে কতটা দাঁত হইতেছে? 52টা দাঁত। চিন্তা করছে এত দাঁত নিয়ে হাঁটবো কি করে? জি। জাওয়াহি 4ই আর, জাওয়াহি 4ই আর, জাওয়াহি 4ই আর, জাওয়াহি 4ই আর, তাওয়াহিন 12,
তাওয়াহিন 12 জাওয়াহিন 4 আর জাওয়াহিন 4 আর তাওয়াহিন 12 তাওয়াহিন 12 জাওয়াহিন 4 আর জাওয়াহিন 4 আর তাওয়াহিন 12 তাওয়াহিন 12 চারটি নাওয়াজিস দিয়া চারটি নাওয়াজিস দিয়া 20 পূর্ণ করো 20 পূর্ণ করো জাওয়াহিন 4 আর জাওয়াহিন 4 আর তাওয়াহিন 12 তাওয়াহিন 12 চারটি নাওয়াজিস দিয়া চারটি নাওয়াজিস দিয়া 20 পূর্ণ করো 20 পূর্ণ করো 32টি দাঁত আছে মুখের মাজার 32টি দাঁত আছে মুখের মাঝার সানায়া 4টি আর রুবাই আছে 4 সানায়া 4টি আর রুবাই আছে 4 তারই পাশে 4 দাঁত আনিয়া বলা যায় তার পাশে 4 দাঁত আনিয়া বলা যায় অবশিষ্ট 20টিকে আজরাস বলিবাই অবশিষ্ট 20টিকে আজরাস বলিবাই জাওয়াহিন 4 আর তাওয়াহিন 12 জাওয়াহিন 4 আর তাওয়াহিন 12 চারটি নাওয়াজিস দিয়া 20 পূর্ণ করো চারটি নাওয়াজিস দিয়া 20 পূর্ণ করো করছেন করে ফেলছেন হ্যাঁ 32টা হইছে আচ্ছা এখন মাত্র একটা কথা বলি মাত্র একটা কথা বলবো উপরের গুলাকে উলিয়া নিচের গুলাকে সুফলা উপরের গুলাকে উলিয়া নিচের গুলাকে সুফলা আচ্ছা এখন জি আলাদ থেকে উপরিয়া হচ্ছে নাকি না আলাক আলাক না হলক 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 মানে কণ্ঠ নাড়ি উলিয়া মানে উপরের দিকে যেগুলা উপরের যে পাড়িগুলা উপরের যে মানে দাঁতগুলা আছে এগুলাকে উলিয়া বলে এখন সানায়ার সাথে আপনি উলিয়াটা লাগাইয়া দেন সানায়া উলিয়া হ্যাঁ উপরের গুলা মানে সানায়ার সাথে আপনি উলিয়া লাগাইয়া দেন সানায়া উলিয়া হ্যাঁ এরপরে সানায়ার সাথে আপনি সুফলা লাগাইয়া দেন সানায়া সুফলা নিচের গুলা ঠিক আছে এখন যদি ওই রুবাইয়া সানায়া 4টি আর রুবাইয়া আছে 4 রুবাইয়া উলিয়া মানে উপরের দুইটা আর রুবাইয়া সুফলা মানে নিচের দুইটা মানে সানায়া চার পাশে যে চারটা দেন এরপরে আনিয়াবে উলিয়া আনিয়াবে সুফলা এরপরে জাওয়াহিকে উলিয়া জাওয়াহিকে সুফলা তাওয়াহিনে উলিয়া তাওয়াহিনে সুফলা আজরাসে উলিয়া এরপরে এই যে সবগুলাকে একসাথে যে বলা হয়েছে জাওয়াহিন 4 আর তাওয়াহিন 12 চারটি নাওয়াজিস দিয়ে এই যে 20টাকে একসাথে বলা হয়েছে যেটা দাদের মাখরাজের মধ্যে পাওয়া যায় দাদের মাখরাজের মধ্যে পাওয়া যায় না দাদের মাখরাজের সময় কি বলা হয় আজরাসে উলিয়া এটা বলা হয় না আজরাসে উলিয়া মানে কি উপরের আজরাস উপরের যে 20টা দাঁত আছে 20টা দাঁতের মধ্যে যে কোনো 5টা দাঁত 20টা দাঁতের মধ্যে যে কোনো 5টা দাঁত হয়তো ডানের 5টা দাঁত নয়তো বামের 5টা দাঁত উপরে তো 10টা কত জানি একটা সাইড ওইটাই তো আমি তো এটাই বলতেছি এক সাইডে 5টা হ্যাঁ যে কোনো 5টা দাঁত আমি এটাই তো বললাম যে কোনো 5টা দাঁত যে হয়তো ডান পাশের অথবা বাম পাশে বলা হয় কি যে ওয়াদ উচ্চারণ করার সময় জিহ্বা ডান অথবা বাম পার্শ্ব ডান দিকে যদি যান তাইলে ডানের 5টা আজরাসে উলিয়া ডানের 5টা আর বাম দিকে যখন যাবেন তো আজরাসে উলিয়া বামের 5টা এই ইয়াবিনা তো সীমান জি জি ইয়ামিনা তো বাসিমান এই তো ছোট একটা মুখস্থ হইছে পরে হ্যাঁ আবার বলবো আচ্ছা এখন আমি শুধু বলি আপনারা শুধু শুনবেন 32টি দাঁত আছে মুখের মাজার সানায়া 4টি আর রুবাই আছে 4 তারই পাশে 4 দাঁত আনিয়া বলা যায় অবশিষ্ট 20টিকে আজরাস বলিবায় জাওয়াহিন 4 আর তাওয়াহিন 12 4টি নাওয়াজিস দিয়া 20 পূর্ণ করো 20 যদি পূর্ণ করে ফেলেন তাহলে আপনার 32টা দাঁত আছে তো আনিয়াম যেটা চারটা এটা কি উপরে নিচে ডানে বামে জি 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 সবগুলা মিলাইয়া জি আর সানায়ার যেটা সানায়ার সামনে চারটা একবারে সামনের 4টা এরপরে সানায়ার পরে রুবাইয়ার চার পাশে 4টা রুবাইয়াতের পরে আনিয়াব চার পাশে 4টা আনিয়াবের পরে জাওয়াহিন চার পাশে 4টা এরপরে তাওয়াহিনের ওইরকম চার পাশে 3টা করে
তিনটা করে 12টা। 3 4 12 হ্যাঁ, এরপরে ওই যে আক্কেলদার যেটা বলি নওয়াজিজ 4 পাশে 4টা শেষ। আমাদের দাঁতের ডাক্তার আছে নাকি? ম্যাপিং হয়তো ভালো আমাদের একটা ফর্মুলা জানা আছে কি? কিন্তু এটার সাথে কিছুটা মিলে এই যে ফর্মুলা কি? এই যে আমরা বলি ইনসিজর হ্যাঁ। I2/2 উপরে দুইটা নিচে দুইটা I2/2 C1/1 C হলো ক্যানাইন 1/1 PM3/3 M3/3 এই হলো প্রিমোলার আর মোলার হলো প্রিমোলার। জি। তো বদ থেকে নিয়ে একবারে ফা পর্যন্ত, বদ থেকে নিয়ে ফা পর্যন্ত আমাদের দাঁতের আলোচনা আসে। যত মাখারিজের যত কিতাব আছে এই কিতাবগুলোর মধ্যে দাঁতের আলোচনা আসে। দাঁতের আলোচনা আসার পরে দাঁত কোন দিকে খুঁজে পাই না, সানায়া কোনটা, তাইলে রুবাইয়াত কোনটা, আনিয়াব কোনটা, সওয়াহিদ কোনটা, আজরাস কোনটা, নওয়াজিজ কোনটা। নওয়াজিজ থেকে অবশ্য কোনো মানে হরফ নাই, নওয়াজিজ তো আক্কেল দাঁত। অনেকের ওই বেশিরভাগ সময় আমাদের যেটা হয়, যেটা আক্কেল দাঁত দুটো উঠার পরে এমন কষ্ট দেয় পরে শেষ পর্যন্ত ফালাইতে হয়। আমি ওইটা শিখাই। আমার নাই উঠেই নেই আইগেলি নেই উঠতে পারে। হ্যাঁ, আক্কেল দাঁত দুইটা উঠার সাধারণত সময় হচ্ছে বোধহয় 28 থেকে 35। 25-এর পরে মানে 25-এর পরে 40 পর্যন্ত অনেকের উঠে, মহিলাদের মানে 40 বা 40-এর আশেপাশে, আর মানে পুরুষদের সাধারণত ওই 25 থেকে 37 এর মধ্যে আক্কেল দাঁতটা উঠে। উঠার সময় যা কষ্ট দেয় সেটাই হোক। তো যাই হোক, যে দাঁতগুলা কষ্ট দেয় আর যে দাঁতগুলাতে যে দাঁত দিয়ে আমরা খুব ভালো করে চিবাইতে পারি, সব দাঁতের নাম আমরা আজকে আমরা জানছি। শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। জি, আবার বলি, 32টি দাঁত আছে মুখের মাজার, মুখের মাজার, সানায়া 4টি আর রুবাইয়া সে 4, সাজায় 4টি আর রুবাইয়া সে 4, চারিপাশে 4 দাঁত আনিয়া বলা যায়, চারিপাশে 4 দাঁত আনিয়া বলা যায়, অবশিষ্ট 20টিকে আদ্রাস বলি ভাই, অবশিষ্টটিকে আদ্রাস বলে ভাই, জাওয়াহিন 4 আর তাওয়াহিন 12, তাওয়াহিন 4 আর তাওয়াহিন 12, 4টি নওয়াজিজ দিয়া 20 পূর্ণ করো। 4টি নওয়াজিজ দিয়ে 20 পূর্ণ করো। তো ধারাবাহিকভাবে আমরা আসছিলাম জিম শিন ইয়া পর্যন্ত। আচ্ছা, এখন কি ضاد لام نون را 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 ضاد لام نون را। জি, প্রথম থেকে হামজা হা আইন হা গাইন খা কাফ কাফ জিম শিন ইয়া ضاد لام نون را। আবার হামজা হা আইন হা গাইন খা কাফ কাফ জিম শিন ইয়া ضاد لام نون را। হামজা হা আইন হা গাইন খা কাফ কাফ জিম শিন ইয়া ضاد لام نون را। হামজা হা আইন হা গাইন খা কাফ কাফ জিম শিন ইয়া ضاد لام نون را। জি, সামনে যাব। লাস্টে হলো রা র র জি, না র বলার সময় আবার ভুল হবে না। র র জি। ضادلت 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 صاد سين ز صاد سين ز ضادلت ضادلت
الثاء ضاد الثاء ضاد الثاء ضاد الثاء فا واو با ميم 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 এখন গাড়ি আমরা একটু স্পিডে চালানোর চেষ্টা করব হামজা হা আইন হা গাইন খ কফ কাফ জিম শিন ইয়া দাদ লাম নুন রা ضاد التاء صاد سين زا ضاد التاء فا واو با ميم همزة ها عين حا غين خا قاف كاف جيم شين يا ضاد لام نون را ضاد التاء صاد سين زا ضاد التاء فا واو با ميم همزة ها عين حا غين خا قاف كاف جيم شين يا ضاد لام نون را ضاد التاء صاد سين زا ضاد التاء فا واو با ميم همزة ها عين حا غين خا قاف كاف جيم شين يا ضاد لام نون را ضاد التاء صاد سين زا ضاد التاء فا واو با ميم همزة ها عين حا غين خا قاف كاف جيم شين يا ضاد لام نون را ضاد التاء صاد سين زا ضاد التاء فا واو با ميم বলি হামজা হা আইন হা গাইন খ কফ কাফ জিম শিন ইয়া দাদ লাম নুন রা ضاد التاء صاد سين زا ضاد التاء فا واو با ميم জি বলি হামজা হা এখানে এখন এইটা না এখন মুখস্থ করার জন্য এখন মূলটা না ওই যে আইনটা তিন আলিফ চার আলিফ এখন এটা না এগুলা তো আগে মুখস্থ হয়েছে এখন শুধু এই মাখরাজের যে সিরিয়াল আছে এই সিরিয়ালে মুখস্থ হওয়া একটু তাড়াতাড়ি হলে অসুবিধা নেই জি হামজা হা আইন হা গাইন খ কফ কাফ জিম শিন ইয়া দাদ লাম নুন রা ضاد التاء صاد سين زا ضاد التاء فا واو با ميم حمزة ها عين حا غين قاف كاف جيم شين يا ضاد لام نون را ضاد التاء صاد سين زا ضاد التاء فا واو با ميم حمزة ها عين حا غين قاف ضاد لام نون را ضاد التاء صاد سين زا ضاد التاء فا واو با ميم حمزة ها عين حا ضاد لام نون را ضاد التاء فا واو با ميم এটা আমাকে শোনাইতে হবে দোস্ত আমাকে শোনাইতে হবে হ্যাঁ না না ওইটা পেজ লাগলে তো সিফাতেও পেজ লাগবে আর সিফাতে ইনশাআল্লাহ আমরা ওই ছড়ার মতো একটা মানে একবারে ছোটখাটো করে একটা শিখে ফেলবো বাস আর কোনোদিন সিফাত বলবো না ইনশাআল্লাহ জি বলি হামজা হা আইন হা গাইন খ কফ কাফ জিম শিন ইয়া দাদ লাম নুন রা ضاد التاء صاد سين زا ضاد التاء فا واو با ميم আচ্ছা কোন জায়গায় পেজ লাগে আপনার শেষে صاد سين زا صاد سين زا صاد سين زا এরপরে ضاد التاء ضاد التاء এরপরে ফা ওয়াও বা মিম শাফাতাইনের জি হ্যাঁ ফা ওয়া বা মিম এই তো এখানের মধ্যে আমরা যেভাবে শিখতেছি এটা হচ্ছে প্রথমগুলা হলকের প্রথম ছয়টা হলকের এরপরের গুলা জিহ্বা এবং দাঁতের সমন্বয় এরপরের গুলা ওই মানে ঠোঁটের শেষের যেগুলো আছে এগুলা ঠোঁটের শেষ এই 28টা অক্ষর জি বলি হামজা হা আইন হা গাইন খ কফ কাফ জিম শিন ইয়া দাদ লাম নুন রা ضاد التاء صاد سين زا ضاد التاء فا واو با ميم همزة ها عين حا غين خا قاف كاف جيم شين يا ضاد لام نون را ضاد التاء صاد سين زا ضاد التاء فا واو با ميم আপনি শুধু তালটা মুখস্থ রাখেন
পুরাটা হয়ে গেছে জি হামজা হা আইন হা গাইন খা কফ কাফ জিম শিন ইয়া সাদ লাম নুন রা ضا دال تا صاد سين زا ضا دال تا فا واو با ميم همزة ها عين حا غين خا قاف كاف جيم شين يا صاد لام نون را ضا دال تا صاد سين زا ضا دال تا فا واو با ميم همزة ها عين حا غين خا قاف كاف جيم يا صاد لام نون را ضا دال تا صاد سين زا ضا دال تا فا واو با ميم জি আপনাদের মধ্যে দুই একজন শুনাইলে বাকিদের হয়ে যাবে ইনশাআল্লাহ জি কে শোনাবেন